আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে প্রশ্ন করবে, হে পাগলারা, মা সালাকাকুম ফি সাকার, তোরা তো কোনোদিন জাহান্নামে যাওয়ার কথা না, কারণ তোদের যাদের থেকে তোরা পৃথিবীতে আসছস তারা তো জান্নাতি, তোরা প্রত্যেক সম্পত্তি হিসাবে তো তোরা জান্নাতের মেহমান হওয়ার কথা। কারণ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাত্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একজন থেকে আমরা সবাই, কথা কয় না, সে একজন হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জান্নাতি না? মা হাওয়া। তা বাপ মা জান্নাতি হইলে পোলাপান কেমনে জাহান্নামী হয়? হ্যাঁ, মাঝে মাঝে বাপ মা তো ছেলে মেয়েদেরকে কি জানি কয় না, এই যে কি করে দেয় না, কি জানি তেজ্য পুত্র করে দেয়। আমরা মনে হয় তেজ্য পুত্রের উপযুক্ত হয়ে গেছি। আপনি চিন্তা করতে পারেন, বেঈমানির তো সীমা আছে। প্রত্যেকটা মানুষ বাড়িতে বলে আসছে আমরা কোরআন শরীফের, হাদিস শরীফের, আল্লাহ রসুল এবং ওলি আল্লাহদের প্রেমের মাহফিলে যাচ্ছে। এখন আসতে পারে না কেন? কইতাম কথা কন না কেন? আসতে পারে না কেন? কেন মানুষ মাহফিলের কথা বলে? মাহফিলে আইসা দোকানে দোকানে ঘরে, সেইটা আমরা মুসলিম শরীফের হাদিসে পেয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন, তোমরা যারা মাহফিলে গিয়েছ, কেন তোমরা যেতে পারো না তা আমার জবান মোবারক থেকেই শোনো। আশিকি বললে তোমরা মানবা না, পশ্চিম পাড়ার খতিব সাহেব বললে তোমরা মানবা না, পশ্চিম পাড়ার তোমাদের কাউন্সিলর বললে মানবা না, তোমাদের মসজিদের কমিটি বললে মানবা না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলে গেলাম। কি বলে গেল? যে এই বর্তমানে এই মাহফিলে নিয়ে আমাদের জন্য দুইটা গ্রুপ হয়ে গেছে। কয়টা? জোরে কয় না? আমাদের এই শ্রোতাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ টানতেছে দোকানে, আর একটা গ্রুপ টানতেছে মাহফিলে। হ্যাঁ বাবা, দলিল দলিল কোথায়? ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم চিল্লায়া মারহাবা বলা যায় না? আব্বা জান আমার, আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা হইল শয়তানের চালার গ্রুপ, আর একটা হইল রহমতের ফেরেশতাদের গ্রুপ। মারহাবা। একটা হইল শয়তানের গ্রুপ, আর একটা হলো রহমতের ফেরেশতাদের গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলছেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা কয় না? ঠিক নিও। কেন মসজিদ এত শ্রেষ্ঠ হলো? ওই মসজিদের মধ্যে, নামাজের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, মসজিদের মধ্যে নামাজে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, এই জন্য মসজিদ শ্রেষ্ঠ হয়ে গেল। ওই কোরআন তেলাওয়াতই এখন মাহফিলের মধ্যে হচ্ছে, হবে, হইতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মাহফিলটাও শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। রহমতের ফেরেশতা কয় শ্রেষ্ঠ জায়গায় চলো, শয়তানের চেলারা কয় এত সুন্দর, ভেরি বিউটিফুল, সব বুঝছেন না? দোকান, এত সুন্দর দোকান পাবি কই? আর ফেরেশতা বলতেছেন, জীবনে কোনোদিন জান্নাত দেখোস নাই, জীবনে কোনোদিন জান্নাত অবলোকন করস নাই,
এত সুন্দর জান্নাত জীবনে কোনোদিন কেউ অনুভব করতে পারে নাই যে কত বেশি সুন্দর। সেই জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে। কেমনে? ফেরেশতারা দাওয়াত দিতেছে, আপনি হয়তো বোঝেন নাই, কিন্তু ফেরেশতারা দাওয়াত দিতেছে 16 পারার 3 পৃষ্ঠায়। আমরা সব আলেমরা কেরাত পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমাকে রিসিভ করার জন্য নবীনগর বাজারের আগে বাবা রিফাত সহ, ইয়ার হোসেন সহ, মেহেদি সহ ওরা আমার আগায় আনার জন্য গেল, এটা রিসিভ করার জন্য গেল। আমার আল্লাহ বলতেছেন ইমানদাররা যদি আমলি হয়ে যায়, যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক জায়গায় আমলের আগে ইমানের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন ইমানদাররা ইমান আনার পরে যদি আমলি হয়ে যায়, তাইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসটা কি? যতগুলি জান্নাত আমার আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ বলতেছেন তোমরা বিভিন্ন জায়গায় যাও, তোমাদেরকে মানুষ ওয়েলকাম জানায়, তোমাদেরকে মানুষ খোশ আমদেদ জানায়, তোমাদেরকে মানুষ স্বাগতম জানায়। আর যদি ইমানটা সঠিক কইরা যদি আমল করতে পারো, কেন ইমান সঠিক কইরা আমল করার কথা কেন আসলো? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, কথা কয় না। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। সবাই চলে আসেন, আমার ওয়াজ সব দলের মানুষরা শুনতে পারবেন। একাল সুন্নি আর ওহাবি নেই, জামাতি নেই, ঐক্যজোট নেই। কারণ যেহেতু আমি আল্লাহর কোরআন হাতে নিয়েছি, কোরআন তো আর আমার এই বাজানের না, কোরআন তো আমার কমিশনারের না, কোরআন তো আমার না, কোরআন কার? আল্লাহ। কিন্তু জবান মোবারক নূরের নবী। বাজানারে সব দলের মানুষ আমার ওয়াজ শুনতে পারবে। আমি কেউ গালিগালাজ করি না, করবো না। কারণ নবীজির অন্যতম আদর্শ হলো গালি দিল তুমি সেটা প্রতি উত্তর না করে তাকে ভালোবাসা দেখাও। এক বেদ্যপ নবীজির সামনে নবীজিরে গালি দিতেছে বাবা মা তুইলা, তো ওমর ফারুক আবু বকর কাছে হুজুর খালি অনুমতি দেন কাটতে আলবাম। নবীজিকে না, কাটার দরকার নাই, কাটার দরকার নাই। কেন? তার চেহারার মধ্যে ইমান ফুটে উঠেছে। সুবহানাল্লাহ কয় না? আব্বা মাইকটা আর একটু সুন্দর করা যায় না রে? মাইক কিন্তু সুন্দর লাগতেছে না, মানে আছে না একটা মজা লাগতেছে না আর কি, মজা লাগতেছে না। এখন ইমাম সবচেয়ে বেড়া জুয়ান, আমি তো জুয়ান না, এই জন্য একটু মজা করে দাও বেলা। আব্বারে আমার বয়সের কারণে আমি অনেক ধরনের ওয়াজ আগে করতে পারছি, কিন্তু এখন এই যে দেখেন আপনারা বুঝলে যাবেন গা, ওরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্যান্ডেলে তো আছে, কথা কয় না? এই 11 জন কিন্তু আমার ওয়াজ সব মুখস্থ করে রাখবে, কথা বলেন না কেন? অগতার যাচাই বাছাই করার জ্ঞান ওই রকম না, কারণ যেহেতু কোরআন শরীফ হাদিস শরীফের ব্যাপার, ওরা কিন্তু খট করে এখনই লাইভ দিয়ে দিব, কেউ এই লাইভ চলছে তো চলছেই, আবার কালকে সকালে কেউ ছেড়ে দিব, কথা কয় না? আর এই আলোচনায় যদি কিছু কোরআন হাদিস না থাকে, ইমাম সাহেবের জিজ্ঞাসা আমি চলে যাওয়ার পরে ইজ্জত কি বাঁচবে সুন্নি মাহফিলে? যদি ইজ্জত না বাঁচে তাইলে কিভাবে আলোচনা করতে হবে? কেন আমরা লেখাপড়া করব না? কেন আমরা মুখস্থ ওয়াজ করতে যাব? এখন তো দিনটা সেই দিন না, এখন দিন পাল্টে গেছে। আমি আগে যখন মাহফিল করতাম সেই 29 বছর আগে আপনাদের নবীনগর আমি আসছি, কত কিছু হলো আমার বিরুদ্ধে, থানায় পর্যন্ত প্রশাসন ভাইদের কাছে কমপ্লেন করা হলো। আমি গালাগালাজ করতেছি, গালিগালাজ করি, একটানা আমি তো ছিলেন 3.5 না 4 ঘন্টা আমি ওয়াজ করেছিলাম নবীনগর বাজারের মধ্যে। আইন প্রয়োগকারী ভাইরা ছিল তখন, পরে কিন্তু ভাইদেরকে ঠিকই তারা ধরেছে, কই আশিক সপ্তাহে একবারও আপনাদেরকে গালি দিল না। প্রায় 3.5 ঘন্টা আমি আলোচনা করছিলাম জিদ দিয়ে।
3.5 ঘন্টা ওয়াজ করার তো আর এত কথাও না, সম্ভব না, কিন্তু জিদ্দে করছিলাম আমি, বলে গাইলে একটা গালি না দিয়া পরে হাদিস থেকে কোরআন থেকে যতটুকু আল্লাহ বলাইছে ততটুকু বলার চেষ্টা করেছি। তখন কিন্তু যেমনি ইচ্ছা তেমনি ওয়াজ করা গেছে। এই মোবাইল ছিল না, এই মিডিয়া ছিল না, কিন্তু এখন মিডিয়া চট করে আপনি যা বলবেন তাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কি না বাবা? তো সেই আলোচনায় যদি আমাদের কোরআন শরীফ থেকে কিছু কথা না থাকে, হাদিস শরীফ থেকে যদি কিছু কথা না থাকে, আপনি আল্লাহর হাবিবের সামনে মুখ দেখাবেন কেমনে? আব্বা জানরা আমার কি মাহফিল আর একটা আছে মনে হয়, ওই যে আওয়াজ পাওয়া যায়। আব্বা জানরারে আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 16 পারার 3 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হওয়ার পরে যারা আমল করবে। একটু আগে হুজুর বললেন, আমার গইড়ে গইড়ে কাঁদতে মনে চায়। হুজুর বললেন, হুজুর 100-র মধ্যে 10 জনও নামাজ পড়ে কিনা সন্দেহ। মুসলমান কেন কষ্ট পাচ্ছে, মুসলমান কেন দুঃখের মধ্যে আছে, মুসলমানের কপালে আরো কত দুঃখ আসতেছে, আরো কত বড় বড় কষ্ট মুসলমানদের আসতেছে। কারণ এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি হলো। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত নবীজি বলে গেছেন, ওরে দুনিয়ার মানুষ, নামমাত্র ইসলাম পৃথিবীর জমিনে থাকবে, নামমাত্র ইসলাম মানুষের সামনে থাকবে, ইসলামের রীতিনীতি মানুষ পালন করবে না। শুধু তাই নয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন একটা মান্যতা পৃথিবীর জমিনে থাকবে না। এরপরে কিয়ামতের আলামতের 2টা আলামত। 3 নম্বর আলামত বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলা হেদায়াত থাকবে না। বলেছেন কে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, চমৎকার চমৎকার মসজিদ হবে। হইছে নি? একজনের একটা মসজিদ বানায় দেয় কমিশনার সাহেব, একজনে একা মসজিদ বানায় দিতেছে, কিন্তু যদি ওই টাকাটা হারাম হয়, কিয়ামত পর্যন্ত এই মসজিদে নামাজ হবে না। মসজিদের ইটের টাকাটা, সিমেন্টের টাকাটা বানায় তো দিতেছে একা। বসুন্ধরা সিটিতে 50,000 লোকের মসজিদ হয়েছে, একসাথে 50,000 মানুষ নামাজ পড়তে পারবে, কিন্তু যিনি তৈরি করেছেন তার কারণে হাজার হাজার মানুষ রাস্তার ফকির হয়েছে। তারা এই মসজিদ বানানিতে লাভ হবে কি? কারণ ওনার কারণে যিনি 50,000 মানুষ নামাজ পড়তে পারবে সেই মসজিদ তৈরি করেছে, কিন্তু ওনার কারণে হাজার হাজার মানুষ আজকে রাস্তার ফকির, জায়গা দখল করে নিয়ে গেছে। লাভ হবে কোনো? 50 কোটি মানুষ যদি একসাথে নামাজ পড়তে পারে, এই মসজিদ বানায়, যদি টাকা হারাম হয়, কোনো লাভ হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্তই হলো টাকাটা হালাল হতে হবে। কথা বলে না বাবা? আব্বা জানদারে আমার, বাজানদারে আমার, নবীজি কিয়ামতের আলামতের ব্যাপারে বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন, উম্মতরে, তোমাদের সামনে কিয়ামতের আলামত, অনেক আলামত আসবে, তার মধ্যে বড় একটা আলামত হলো মসজিদ হবে ভেরি বিউটিফুল, সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদগুলায় হেদায়াত থাকবে না। শুধু তাই নয়, আর একটা কথা, বড় মারাত্মক কথা নবী বলে গেলেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, আলেম সমাজ হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। এক কিছুই কইলেন না, নাউজুবিল্লাহ না, আউজুবিল্লাহ না, না আলহামদুলিল্লাহ না, কোনোটাই কইলেন না। একটা তো কইতেইব, নাউজুবিল্লাহ কন।
যাদের কাছে আমরা দোয়া চাইতে যাই, ঠিক না? এখনো তো চালু আছে, হোক আলেম আলিয়া, হোক আলেম কওমি, হোক আলেম যেই লাইনের মানুষ এখনো আলেমদের কাছে দোয়া চাওয়ার জন্য যায়। অথচ 1400 বছর, 1450 বছর পূর্বে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলে গেছেন, উম্মতরে এমন একটা জামানা আসবে তোমাদের সামনে, যে আলেমদের কাছে তোমরা দোয়া চাওয়ার জন্য যাও, যে আলেমদের কাছে তোমরা বিভিন্ন দোয়া মাগফিরাতের জন্য যাও, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, হুজুর আমার মেয়ে পরীক্ষা দিবে দোয়া করবেন, মিলাদ পড়া আলেমদেরকে দিয়া। কিন্তু আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলে গেলাম, আলেম উলামা উহুম শাররুম মান তাহাতা আদিমিস সামায়ে, আসমানের নিচে আলেম সমাজ হবে সবচেয়ে নিকৃষ্ট। তোমাকে মন খারাপ হইছে নি? না, মন খারাপ হওয়া লাগবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভাগ করে দিয়ে গেছেন আমাদের সুন্নিদেরকে, আমরা ইমানদার, আমাদেরকে নূরের নবী বাঁচায়া গেছেন। কেমনে বাঁচাইলেন? নবী বলতেছেন আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। এখন কোন আলেমরা, সেইটা নবী ভাগ করে দিয়ে গেলেন। ফিহিম তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, যে আলেমদের কাছ থেকে ফিতনা সৃষ্টি হবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাই হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট।